হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা কিভাবে অল্প টাকা এবং অল্প সময়ের ভিতরে সিঙ্গাপুরে আসবেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করি এই ভিডিওটি থেকে কিছু উপকৃত হবেন। তো আপনারা যারাই সিঙ্গাপুরে আসতে চাইতেছেন, আপনারা বিভিন্ন এজেন্টের সাথে যোগাযোগ করেন। স্কেল করে আসার কথা যদি বলেন, তাহলে আপনার সময় চাই, স্কেল করে সময় চাই আপনার 7-8 মাস, এবং আপনার সব প্রসেসিং মিলে 8-9 মাস বা 1 বছরও আপনার সময় চলে যায়। আর আপনারা অল্প সময়ের ভিতরে একটা শর্টকাট একটা পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন। পদ্ধতিটা হচ্ছে, আপনি যদি সিঙ্গাপুরে কেউ থাকে, আপনি অল্প টাকায় আসতে পারবেন এবং অল্প সময়ও লাগবে। আপনি হাইস্ট আপনার 1 থেকে 1.5 মাসের ভিতর সিঙ্গাপুরে আসতে পারবেন অল্প টাকায়। তো আপনি ফার্স্ট অবস্থায় দেখেন আপনার সিঙ্গাপুরে কোনো আত্মীয়-স্বজন আছে কিনা। আত্মীয়-স্বজন যদি থাকে, তাহলে আপনি ওনাকে বলেন আপনাকে একটা আইপি করে দিতে। উনি যদি আপনাকে আইপি করে দেয়, তাহলে হাইস্ট আপনি $2,000 থেকে $3,000 ভিতরে আপনাকে আইপি করে দিবে, একবার অল্প টাকায় অল্প সময়ের ভিতরে। আর যদি মনে করেন এই আইপিটাই আপনি যদি অন্য মানুষের কাছ থেকে আসেন, তাহলে এটাই আপনার দেখা যায় আপনি 10 লক্ষ 12 লক্ষ টাকা নেবে। তো এর জন্য আপনারা ফার্স্ট অবস্থায় ট্রাই করেন আপনাদের আত্মীয়-স্বজন যদি থাকে, ওনাদের মাধ্যমে সিঙ্গাপুরে আসার জন্য। আপনি হয়তো একটু ছোটো হন, কারণ আপনার সিঙ্গাপুরে যারা আছে, সিঙ্গাপুরে না বিদেশে যারাই আছে, আপনার কেউ রিস্ক নিতে চায় না, কোনো ঝামেলা নিতে চায় না। এরপর আপনি একটু অনয় বিনয় করে দেখেন, একটু ছোটো হয়ে দেখেন, আপনি যদি আসতে পারেন ইনশাআল্লাহ আশা করি ভালো হবে। অল্প টাকায় আসতে পারবেন, অল্প সময়ের ভিতরে আসতে পারবেন। আরেকটা কথা হচ্ছে, আপনি মনে করেন বাংলাদেশের মধ্যে যে এখন থাকেন, আপনি বাংলাদেশের মধ্যে দেখতেছেন বাংলাদেশের পরিস্থিতি কীরকম। আপনার নাই কোনো চাকরি, আপনার নাই ব্যবসা বাণিজ্যের অবস্থাও তেমন ভালো না। এর জন্য আপনারা যদি অল্প কিছুটা দিন সিঙ্গাপুরে থাইকা যান, ভালো একটা পজিশনে যাইতে পারবেন। আর যদি একটু শিক্ষিত হয়ে থাকেন, আপনার সার্টিফিকেটের সাথে যদি আপনার পাসপোর্টের নামটা মিল থাকে, এখানে আসার পর যদি আপনি কয়েকটা কোর্স করেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনি ভালো একটা পজিশনে যাইতে পারবেন, ভালো একটা অ্যামাউন্ট বাংলাদেশের মধ্যে পাঠাইতে পারবেন। যে অ্যামাউন্ট বাংলাদেশের মধ্যে একটা সরকারি চাকরিজীবীও পায় না, এরকম একটা অ্যামাউন্ট বাংলাদেশে পাঠাইতে পারবেন। এখানে আসার পর যে কয়েকটা কোর্স করেন, কয়েকটা সার্টিফিকেট করেন। তো এর জন্য আপনারা যারাই যা কিছু করেন আর না করেন, আপনার সিঙ্গাপুরে আইসা পড়েন, তাহলে খারাপ হবে না, ইনশাআল্লাহ আশা করি ভালো হবে। আর আত্মীয়-স্বজনের মাধ্যমে যদি আসেন, তাহলে আপনার মনে করেন 1 বছর থাকার পরে আপনি কোম্পানিকে ভালো কাজ দেখাবেন। কোম্পানিকে ভালো কাজ দেখানোর পরে কোম্পানির সাথে একটু মিলেমিশে দেখা যায়, আপনি টাকা দিয়ে আপনি করেন, স্কেল সমস্যা নাই। আপনি খালি বলেন যে আমাকে তুই পারমিশনটা দে স্কেল করানোর জন্য। তো আপনি যদি থাকেন, আপনি অল্প টাকা দিয়ে আসতে পারলেন। আপনি অল্প টাকা দিয়ে আসার পরে আপনি দেখা যায় আপনি বাংলাদেশের মধ্যে যদি কিছু ঋণও থাকে, আপনি এখান থেকে কাজ করলেন, 1 বছর কাজ করে আপনি ঋণটা দিয়ে দিলেন। ঋণ দেওয়ার পরবর্তীতে আপনি 1 বছর পরে আপনার টাকা দিয়ে আপনি স্কেল করতে পারবেন। তো এইভাবে সিঙ্গাপুরে অল্প টাকায় অল্প সময়ের ভিতরে আসা যায়। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এটা নিয়ে করার ছিল। ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবেন। এরপর আমার সাথে যদি আপনার কথা বলার ইচ্ছা থাকে, ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে কল করবেন। ইনশাআল্লাহ যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।